দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজে পরপর 2 সেঞ্চুরি করলেন বিরাট কোহলি। রাঁচির পর রায়পুরে ১৭ রান করেছেন ভারতের এই তারকা ব্যাটার। ওয়ানডে ক্রিকেটে ১১ বার পরপর 2 ম্যাচে ১৭ রান করলেন। আগের ম্যাচে কোহলি ড্রেসিং রুমে ফেরার পর তাকে জড়িয়ে ধরেছিলেন কোচ গৌতম গম্ভীর। কিন্তু কোচকে সেদিন কেন উপেক্ষা করেছিলেন কোহলি? এই ম্যাচের পর কেমন উদযাপন করছেন? বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। ভারতীয় কোচ গৌতম গম্ভীরের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি ওই সিরিজ পরীক্ষা ছিল বিরাট কোহলিরও। ভারতের ওয়ানডে দলে তিনি জায়গা ধরে রাখতে পারবেন কিনা, 2027 সালের ওয়ানডে বিশ্বকাপের দলে থাকবেন কিনা, এর অনেকটাই নির্ভর করছিল এই সিরিজের ওপর। প্রথম 2 ম্যাচের পর বলা যায় বিরাট কোহলি পরীক্ষায় দারুণভাবে উত্তীর্ণ হয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারত সিরিজ জিতুক বা হারুক, বিরাট কোহলি জিতে গেছেন এটা বলাই যায়। রাঁচির পর রায়পুরে সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। ওয়ানডে ক্রিকেটে 11 বার পরপর 2 ম্যাচে করেছেন 100 রান। এই পরিসংখ্যানে কোহলির পর আছেন এবিডি ভিলিয়ার্স, 6 বার এই কীর্তি করেছেন তিনি। এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট 50 ওভারের ক্রিকেটে কতটা ধারাবাহিক কোহলি। শুধু তাই নয়, বিভিন্ন ভেন্যুতে সর্বাধিক ওয়ানডে সেঞ্চুরির রেকর্ডও এখন তার নামের পাশে। সব মিলিয়ে 34টি সেঞ্চুরি রয়েছে কোহলির। বিভিন্ন ভেন্যুতে সমান 34টি সেঞ্চুরি করেছেন সচিন টেন্ডুলকারও। আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে 84তম সেঞ্চুরি পূর্ণ করলেন কোহলি। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এনগ্রেডে পিসিসি সিমেন্ট। রাঁচিতে ম্যাচের সেরা হওয়ার পর কোহলি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন তার কাছে মাঠের প্রস্তুতির থেকে মানসিক প্রস্তুতি বেশি গুরুত্বপূর্ণ। মানসিকভাবে প্রস্তুত তিনি, অর্থাৎ সরাসরি ভারতীয় ক্রিকেট বোর্ডের ঘরোয়া ক্রিকেট খেলার নীতির বিরোধিতা করেছিলেন কোহলি। কোচ গম্ভীর ও প্রধান নির্বাচক অজিত আগারকারও নির্দেশ দিয়েছেন 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ খেলতে হলে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে রোহিত শর্মা ও কোহলিকে। প্রকাশ্যে এর বিরোধিতা করেন কোহলি। এমনকি বিজয় হাজারে ট্রফি খেলতেও প্রথমে রাজি হননি তিনি, কিন্তু পরে বোর্ডের অনুরোধে রাজি হয়েছেন। অন্তত 2টি ম্যাচ খেলবেন তিনি। রাঁচিতে আগের ম্যাচে কোহলির সেঞ্চুরির পর ড্রেসিং রুমে বসে হাততালি দিতে দেখা গিয়েছিল গম্ভীরকে। অপছন্দের ক্রিকেটারের সেঞ্চুরির প্রশংসা করেছিলেন তিনি। কোহলি ড্রেসিং রুমে ফেরার পর তাকে জড়িয়েও ধরেছিলেন কোচ, কিন্তু কোচকে উপেক্ষা করেছিলেন কোহলি। দলের জয়ের উল্লাসেও যোগ দেননি। কোহলি রয়েছেন নিজের মধ্যেই, নিজের খেলা নিয়েই ভাবছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরপর 2 ওয়ানডেতে সেঞ্চুরি করে চলমান বিতর্কের জবাব দিয়েছেন কোহলি। তার এই সেঞ্চুরিগুলো কোচ গৌতম গম্ভীরের নির্দেশনা এবং বোর্ডের নীতির সঙ্গে তার প্রকাশ্য মতবিরোধ সত্ত্বেও এসেছে। প্রথম ম্যাচের সেঞ্চুরির পর কোচ গম্ভীর তাকে জড়িয়ে ধরলেও কোহলির প্রতিক্রিয়া ছিল উদাসীন। ক্যারিয়ারের শুরুর দিকেই সেই পুরনো কোহলি যেন নতুন চেহারায় জ্বলে উঠছেন 22 গজে। বদিউজ্জামান মিলন, ATN নিউজ।